জলপাই থাকাকালীন জলপাইয়ের এই আচারটি আপনারা অবশ্যই একবার হলেও বাড়িতে তৈরি করুন। দেখতেও যেমন লোভনীয় তেমনি খেতেও কিন্তু ভীষণই টেস্টি এবং মজাদার। এই মজাদার জলপাইয়ের আচারটি আমি খুব সহজেই আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করেছি। জলপাই থাকাকালীন অবশ্যই আপনারাও এই আচারটি একবার হলেও বাড়িতে তৈরি করুন। জলপাইয়ের এই আচারটি বানানোর জন্য এখানে আমি জলপাই নিয়েছি। জলপাইগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এইবার জলপাইগুলোকে ঠিক এইভাবে আমি চারদিকে করে লম্বালম্বিভাবে কেটে নিয়েছি। সব জলপাইগুলোকে এইভাবে করে কেটে নিয়েছি। এবার এই জলপাইগুলোকে একটু আমি ভাপিয়ে নেব। তার জন্য কড়াইয়ের মধ্যে জল দিয়েছি। খুব বেশি না, একদম 5 থেকে 6 মিনিট এই জলপাইগুলোকে ভাপিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। সামান্য একটু আমি এর মধ্যে লবণ দিয়ে দেব। সামান্য একটু লবণ দিয়ে এবার চাপা দিয়ে জলপাইগুলোকে বেশ 5 থেকে 6 মিনিটের মধ্যে আমি এটাকে নামিয়ে নেব। জলপাইয়ের কালারটাও কিন্তু খুব সুন্দরভাবে চেঞ্জ হয়ে গেছে। এবার এই জলপাইগুলোকে আমি নামিয়ে নিচ্ছি। খুব বেশি একদম সেদ্ধ করা যাবে না, তা না হলে কিন্তু আচারটি ভালো হবে না। আচারের মশলাটি আমি তৈরি করে নেব। ঝালের জন্য এখানে আমি বেশ কিছুটা শুকনো লঙ্কা নিয়েছি, সেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এইদিকে দিয়ে দিচ্ছি এর মধ্যে ধনে, আর এইদিকে দিয়ে দিচ্ছি মৌরি, দিয়ে দিচ্ছি গোটা জিরে, দিয়ে দিচ্ছি এখানে 5 ফোড়ন। এবার সব শুকনো উপকরণগুলোকে ভালো করে শুকনো খোলায় একটু ভেজে নিচ্ছি। সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। এবার এগুলোকে তুলে নিচ্ছি। এই মশলাগুলোকে ঠান্ডা করে এবার গুঁড়ো করে নিয়েছি। এইবার এইদিকে কড়াইয়ের মধ্যে জল বসিয়ে দিয়েছি। এখানে গুড়টাকে দিয়ে দিচ্ছি। আচারে আমি আজকে গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারেন, তবে গুড়টা দিলে খুব বেশি ভালো কালার আসে, সেই কারণে আমি গুড়ের ব্যবহার করেছি। গুড়টাকে খুব ভালো করে এখানে গলিয়ে নিয়েছি। এইবার গুড়টাকে এবার ছেঁকে নেব। একটা ছাঁকনির মধ্যে দিয়ে আমি গুড়টাকে ছেঁকে নিয়েছি, যাতে গুড়ের মধ্যে কোনো নুড়ি বা কাঁকড় যদি থেকে থাকে তবে সেটা ছাঁকনির মধ্যেই থেকে যাবে। আচারটি তৈরি করার জন্য এখানে আমি একটি বড় কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছি, আর 1 চামচ পরিমাণে 5 ফোড়ন দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার ভাপানো সেই জলপাইগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ সব কিছুর সাথে একটু নাড়াচাড়া আমি করে নিচ্ছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চামচের মতো হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখানে আমি কালারের জন্য লঙ্কার গুঁড়ো এবং হলুদ গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা চাইলে এই দুটো স্কিপ করতে পারেন। খুব ভালো করে মশলার সাথে একটু আমি নেড়ে নিচ্ছি। বেশ কয়েক মিনিট একদম এইভাবে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আর মশলা থেকে কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বিট নুন। আবারও ভালো করে একটু নেড়ে নিচ্ছি। সব কিছুর সাথে ভালো করে মশলা মিশে গেছে। এবার এর মধ্যে সেঁকে রাখা গুড়টি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে দিচ্ছি যাতে সব কিছু ভালো করে এখানে মিশে যায়। এইবার এই জলপাইগুলোকে খুব ভালো করে আমি সেদ্ধ করে নেব। এই গুড়ের মধ্যে খুব ভালো করে জলপাইগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে, আর খেতেও কিন্তু ভীষণই ভালো লাগবে। আমি প্রায় 2 থেকে 3 বার চাপা খুলে একটু নেড়ে নিয়েছি আর চাপা দিয়ে দিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা গুঁড়ো মশলা। ভালো করে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা দেওয়ার পর। দারুণ সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে, আর জলপাইগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেতরে সব মশলা একদম ঢুকে গেছে। বেশ খানিকক্ষণ পর এখানে গুড়টা কিন্তু আগের থেকে অনেকটা বেশি কমে এসেছে, আর জলপাইগুলো কিন্তু খুব ভালো করে এই গুড়ের মধ্যে সেদ্ধ হয়ে গেছে। এই আচারটি কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন এটি কতটা সুন্দর কালার এসেছে, আর এই জলপাইগুলোর মধ্যে ভেতর থেকে কিন্তু মশলা খুব সুন্দরভাবে ঢুকে গেছে। এই আচারটি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে ঠান্ডা করে আপনারা অনেক দিন পর্যন্ত কিন্তু রেখে খেতে পারেন।
খুব সহজেই আমি এই আচারের রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করেছি। জলপাই থাকাকালীন অবশ্যই আপনারা এইভাবে করে এই আচারটি তৈরি করুন, আপনাদেরও খুবই ভালো লাগবে। আর এই আচারটিকে অনেক দিন পর্যন্ত আপনারা ভালো রাখার জন্য অবশ্যই কাচের জারের মধ্যে এই আচারটিকে রেখে দেবেন। আর আশা করি দেখেই বুঝতে পারছেন এই আচারটি কতটা বেশি কিন্তু দেখতেও সফট হয়েছে আর খেতেও কিন্তু ভীষণই একদম নরম তুলতুলে হয়েছে খেতে। টক মিষ্টি ঝাল এই আচারের রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও ঘরে এইভাবে তৈরি করুন। ধন্যবাদ।